লালাখাল মেঘালয় রাজ্যের খুব কাছেই পাহাড়, চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং এক স্বচ্ছ নীল জলের নদী। সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি পর্যটন এলাকা হচ্ছে লালাখাল। লালাখাল ভ্রমণ আমাদের সিলেট ভ্রমণের ৫ম এপিসোড। সিলেট ভ্রমণের পুরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন। তো চলুন শুরু করি আমাদের সিলেট ভ্রমণের শেষ এপিসোড, লালাখাল ভ্রমণ। আমরা সিলেটের অন্যান্য স্পট ঘুরে এবার চললাম লালাখালের উদ্দেশ্যে। আমাদের বাস প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা পর নিয়ে আসলো লালাখালের কাছাকাছি একটি বাজারে। এখানে নেমে আমরা একটি অটো রিজার্ভ করে চলে আসলাম লালাখাল। এখানে এই ছোট্ট ছোট্ট ট্রলারগুলোতে করেই সবাই ঘুরে বেড়ায়। আমরা ১০ জন একটা ট্রলার ১,০০০ টাকা দিয়ে রিজার্ভ করে নিলাম। ট্রলার চলছে আর দুই পাশের সৌন্দর্য দেখে ভীষণ ভালো লাগছে। তো এই ট্রলারগুলোতে তারা ৭ থেকে ৮ জন নিয়ে চলে যায় এবং ১,০০০ থেকে ১,২০০ টাকা পুরো ট্রলারের জন্য ভাড়া চায়। আপনারা চেষ্টা করবেন ১০ জন অথবা আরও ২-১ জন বেশি নেওয়ার। যত বেশি নেবেন তত আপনার খরচ কম পড়বে। অনেকে আবার ছাদে ওঠে, তবে অবশ্যই ছাদে ওঠার আগে ভালোভাবে ছাদটা দেখে নেবেন। এই খালের আকর্ষণ এই নীল জল। আমরা ট্রলারে করে লালাখাল 0 পয়েন্ট যাব এবং লালাখাল চা বাগান ঘুরে দেখব। এই খালের দুই পাশের পানি পাড়ে ধাক্কা খেয়ে পাথরের মধ্যে কি সুন্দর এক আকৃতি সৃষ্টি করছে। এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পড়ন্ত বিকেলে সোনালি রোদের আলোয় এই সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলেছি আমরা। এই স্বচ্ছ নীল পানি দেখলে যে কেউই নেমে গোসল করতে চাইবে, তবে আমরা নামছি না। অনেক ট্রলার 0 পয়েন্ট থেকে ঘুরে ফেরত চলে আসছে। যাই হোক, আমরা প্রায় 0 পয়েন্টের কাছেই চলে এসেছি। আমাদের আগে আসা ট্রলারগুলো যেখানে দাঁড়িয়েছে আমরাও সেখানে যাব। এই জায়গাটাকেই 0 পয়েন্ট হিসেবে ধরা হয়। ট্রলার আমাদেরকে 0 পয়েন্ট নামিয়ে দিল। এবার আমরা চা বাগানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে চা বাগান। আমরা এসে দেখছি অনেকেই চা বাগান থেকে নামছে। আমরা উপরে উঠে আসলাম। আমাদের গ্রুপের সবাই এখানে এসে ছবি তুলছে। এখানে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়গুলো দেখে ভীষণ ভালো লাগছে। এখানে কিছুক্ষণ কাটিয়ে এবার নিচের দিকে নামছি। আমরা আবার ট্রলারে করে ফেরত চলে যাব।
পাড়ে এসে আমরা আবারও ট্রলারে উঠে পড়লাম। যেতে যেতে আবারও দেখে নিলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে। আমাদের বাস যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। মাঝপথে ডিনার করার জন্য পানসি রেস্টুরেন্টে বিরতি দিল আমাদের বাস। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও রওনা দিলাম বাড়ির পথে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। টাটা।